আজকাল রেডিওগুলোতে খালি গান আর গান হয়, গান শোনো নয় বিজ্ঞাপন শোনো, ভালো কোনো প্রোগ্রামই হয় না। হে ভগবান, রেডিওগুলোতে কি আর গান আর বিজ্ঞাপন ছাড়া কিছুই হয় না? বৎস, কে? আমি রেডিও বাবা। রেডিও বাবা? হ্যাঁ বৎস, সারাদিন রেডিওগুলোতে গান শুনে শুনে আমার কান পচে গেছে বাবা। আপনি এই সমস্যার একটা সমাধান করুন বাবা। তোমার সমস্যার একটাই সমাধান বৎস। কি বাবা, কি? কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজ। এখানে শিক্ষা, সংস্কৃতি, বিনোদন নিয়ে নানা রকমের অনুষ্ঠান হয়। তুমি আজই টিউন ইন করো, দেখবে তোমার জীবন থেকে সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। সম্পূর্ণ নতুন আঙ্গিকে আরো নতুন নতুন অনুষ্ঠান নিয়ে হাজির আপনাদের প্রিয় রেডিও স্টেশন কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজ। জয় রেডিও বাবা, জয়। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রামের অংশ। সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচারে। কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজ। বন্ধুরা, আবারও চলে এসেছি। তোমরা ভালো আছো নিশ্চয়ই। 90.8 কমিউনিটি রেডিও JUর রেডিও ম্যাগাজিন অনুষ্ঠানে তোমাদের স্বাগত। আজ আমাদের এই অনুষ্ঠানে পেয়েছি কবি ও সঙ্গীতকার শ্রী শার্ণব বাগচিকে, আর আমি মিতা। শার্ণব, তোমাকে নমস্কার। বন্ধুরা, তোমাদের প্রথমেই বলে নিচ্ছি যে শার্ণব কিন্তু নিজের লেখা লেখে তাতার নামে। সে তাতার নামে লিখতেই বেশি ভালোবাসে, অর্থাৎ কবি তাতানকে আজ আমরা আমাদের স্টুডিওতে পেয়েছি। তাতান, তুমি নিজে একজন সুরকার, গীতিকার এবং কবি। প্রথমে তোমার একটা কবিতা শুনে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। আমাদের কি শোনাবে বলো? অস্বীকার। নামেই মানুষ, বাকিটা মেশিন, এটাই সেলফ ইন্ট্রো আমার। মুখ তুলে তাকায় না কেউ, কথাও বলে না সেরম কেউ আর। ঘুম ভাঙলে কিছু কর্তব্য পালন করতে উঠে পড়ে লাগা, কিছু আদেশ কিছু কাজ খতম হলে নিসঙ্গতায় বাঁচা। কাউকে কিছু প্রশ্ন করলে দু এক কথায় বেপাত্তা, উত্তরগুলোও নিজেই সাজাই, ঘুম উধাও অগত্যা। আজকে যদি অস্বীকার করো মানুষ বলে মানতে, রোবট হয়েই কাল হানা দেব মনুষ্যত্ব জাগাতে। অবশ্য সত্যি মানুষ হলে হয়তো পারতাম না এ জ্বালা সইতে। মদ মাদকতায় ধুঁকছে সবাই, হারকে অস্বীকার করতে। জিততে গেলে আত্মবিশ্বাস, সাহস চাই ভালোবাসতে। মেকি সম্পর্কের ফেরির যুগে বিশ্বাস বাঁচে ICUতে। বদ্ধ ঘরে অন্ধকারে সুখ বেঁচেছিল যদ্দিন, সিগন্যাল ভেঙে ছুটছিল জীবন, চিন্তা ছিল রঙিন। ক্লান্ত হলে পিছু ফিরে দেখো, হদিশ পাবে না ফেরার। আমারই মতো কিছু রোবট ধ্রুবতারা হবে বাঁচার। আজকে যদি অস্বীকার করো মানুষ বলে মানতে, রোবট হয়েই কাল হানা দেব মনুষ্যত্ব জাগাতে। বাহ, খুব সুন্দর একটি কবিতা তুমি আমাদের উপহার দিলে। আচ্ছা তাতান, তুমি মাঝে মাঝে বলে থাকো যেটা যে তুমি কারো লেখা পড়ে অনুপ্রাণিত হও না, তুমি নিজের চলার পথে যা দেখো বা শুনছো সেটার থেকেই তুমি অনুপ্রেরণা পাও। হ্যাঁ, সেটা কেন? কেন উত্তর আমার কাছে নেই, কিন্তু আমি লেখাতে এসছি কারোর লেখা পড়ে আমার ভালো লেগেছে এই মানসিকতা নিয়ে আমি আসিনি। আমার যখন মনে হচ্ছে, যখন জীবনের খারাপ দিক ভালো দিক, সমাজের ভালো দিক খারাপ দিক যখন আমার বোধগম্য হয়েছে, যখন আমি বুঝতে শিখেছি জীবন কি, সেদিন থেকেই আমার নিজেই লেখার উৎস।
তোমার লেখা শুরু হয় কবে থেকে? বছর 2? বছর 2-2.5 আগে। 2-2.5 আগে থেকে তুমি লেখা শুরু করেছো। আর কারো উৎসাহে কি লেখা শুরু করেছিলে, না নিজের উৎসাহে নিজে লিখতে শুরু করেছো? না, নিজের উৎসাহী। আপনি বললাম তো আপনাকে। হঠাৎ করে লেখাতে কেন এলে? জীবনের ভালো খারাপ বোধ, সমাজের ভালো খারাপ মন্দ, যে সমস্ত দিক। আচ্ছা, তুমি আমাকে আরেকটি কবিতা উপহার দাও আমার বন্ধুদের জন্য। লেখাটার নাম অতীত ভার্সেস বর্তমান। মধ্যরাতে গোলা বারুদ, রক্তে লেখা ইতিহাস, পিছন ফিরে ভুলেও দেখো না, গ্রেপ্তার করবে সর্বনাশ। আমার স্মৃতি আমি ফিরে পেতে চাই, আত্মপ্রেম আর আত্মরোশনাই। জানতে চাই আমি আসলে কি, তাতে অতীতের স্বাদ লাগে কি। প্রত্যেকেই চাই নিজেকে দেখতে, তার সুবাকু যাচাই করতে। বর্তমানই বাতলাবে তুমি আসলে কে, শেখো অতীতকে লাথি মারতে। আমি অট্টহাসি হাসবো আবার, ছুটবো খেলার মাঠে। মুখ লুকিয়ে বেঁচে লাভ নেই, বাস্তব লুফে নেব দুহাতে। অতীত আমাদের মস্তিষ্কের দুর্বলতা, যা আমাদের ভ্রমিত করে। অতীত আমাদের মনের ভুল, যাকে মানতে বাধ্য করে। হৃদয়ে আমার বর্তমানেই বাস, হৃদয় শরীরের অন্তর্যাস। হৃদয় দিয়ে চেষ্টা করলে বদলানো যায় ইতিহাস। অতীতকে মোছা অসাধ্য, বরং সহজ জয় করাটা। সমর্থন ছাড়া সততা মারা যায়, ডাহা সত্যি এ কথা। মজবুত মস্তিষ্কেই পাবে মুক্তি, শরীর মনের সব ব্যথা। আমি অট্টহাসি হাসবো আবার, ছুটবো খেলার মাঠে। মুখ লুকিয়ে বেঁচে লাভ নেই, বাস্তব লুফে নেব। আচ্ছা তাতান, খুব সুন্দর আরেকটি কবিতা তুমি আমাদের উপহার দিলে। তাতান, তুমি কবিতা লেখো, কবি একজন, এবং তার সাথে তুমি গানও লেখো এবং নিজেই সুর দাও, তাই তো? এছাড়া তুমি পড়াশুনো করছো, সিভিল ইঞ্জিনিয়ার তুমি একজন বলতে পারি, পাশ করোনি, এখনো পড়ছো, তুমি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছো, তাই তো? আর এছাড়া তুমি আর কি করো? এছাড়া আমি তো গান করি এবং সেই গান সম্পর্কে যদি একটু কিছু বলো আমাদের। গান সম্পর্কে বলতে গেলে আমি মেনলি নিজের লেখাতেই সুর দিই এবং সেটাই গাই। এছাড়াও আমার অন্য কারুর যে সমস্ত গান বাস্তব ঘেঁষা, সেই ধরনের গান আমার ভালো লাগে, এবং যে গান ভালো লাগে দ্বিতীয়বার আমি শুনে থাকি। আচ্ছা, তুমি গল্পের বই পড়ো? সেরকম ভাবে কোনো গল্পের বইও পড়ো না? আচ্ছা, তোমার কাছে আরেকটা কথা জানবার খুব ইচ্ছে করছে। তুমি যখন কারো লেখাই পড়তে তোমার খুব একটা ভালো লাগে না, তাহলে একটু আমি জানতে চাইছি যে আগে যে আমরা কবিরা লিখতেন এবং বর্তমানে যে কবিরা লিখছেন, বা তোমার প্রথম যে লেখা শুরু এবং এখন যে লিখছো, তার মধ্যে কি তফাৎ পাচ্ছ পাঠকদের কাছে বা তোমার নিজের কাছে? আগে আমার কথাটাই বলি। আমি প্রথমে যে লেখা লিখতাম তাতে আমার মনে হয় আমি ঠিক ভাবগুলোকে গুছিয়ে উঠতে পারতাম না, তবে এখন মনে হয় কিছুটা তা আয়ত্তে এসেছে। আচ্ছা। আর অন্যান্য লেখকদের লেখা বা আগের লেখকদের লেখা বা বর্তমান লেখকদের লেখার মধ্যে তফাৎ বলতে, সমাজে যে পরিবর্তন এসেছে লেখাতেও তার ছাপ পাওয়া যায়। রক্ষণশীলতা কাটিয়ে অনেক কিছুরই উদারীকরণ ঘটেছে। এখানে আরেকটি কবিতা শুনবো তোমার। অনর জুবান। অনেক সয়েছি আর পারছি না, সরীসৃপ তোকে দিলাম বিদায়। বুকের রক্তে জ্বালিয়ে মশাল, রওনা রাতে ভোরের নেশায়। মানুষ হয়ে না জন্মে পিশাচ হলে পারতাম, অন্তত নিপীড়িত আর নির্যাতিতের ভিতটুকু হতে পারতাম। মুখ বুজে আর সহ্য নয়, চিৎকার করে প্রতিবাদ নয়। সোজা কাটারির কোপে রক্তের স্রোতে ঝেড়ে ফেলো যত উটকো দায়। প্রতিমারূপী মুখোশধারীর চেয়ে শূর্পণখা অনেক ভালো, শামুকের মতো বাঁচার চেয়ে পিপিলিকা হয়ে মরা ভালো। গান্ধীর বুলি মুখে ফটফাট, কানের তলে বসাও সপাট। বাগানের মালির এত হেঁয়ালি, ফুল হয়ে আর সহ্য নয়।
এর থেকে ভালো বুনো ঘাস হয়ে রুক্ষ সূক্ষ্ম দুঃখ জয়। নরকের সম্মান পেয়ে লাভ নেই, চোখ তুলে খোঁজো স্বর্গের শ্মশান। কসাই হয়ে ছিঁড়ে কেটে ফেললেও অনর অমর আমার জুবান। বাহ, খুব সুন্দর আরেকটি কবিতা তুমি আমাদের উপহার দিলে। এই কবিতার রেশ নিয়ে আমরা নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। শ্রোতা বন্ধুরা, তোমরা কেউ কোথাও যাবে না, আমরা এক্ষুনি ফিরে আসছি। আর এই অনুষ্ঠান তোমাদের কেমন লাগছে বা দাতানির কবিতা কেমন লাগছে আমাদের জানাবে। তোমাদের সুচিন্তিত মতামত আমাদের খুব প্রয়োজন। আমাদের ফোন নাম্বার 24146060। আবার বলি 24146060। তোমরা আমাদের ফেসবুক পেজেও জানাতে পারো। আর কীভাবে যোগ দেবে, facebook.com/radioju। তোমরা কেউ কোথাও যাবে না, আমরা এক্ষুনি ফিরে আসছি। যেই সব বাড়িতে রেডিও জেউ শোনা হয় না, সেই সব বাড়ির রান্নাঘরের শব্দ। যেই সব বাড়িতে রেডিও জেউ চলে, সেই সব বাড়ির রান্নাঘরের শব্দ। রেডিও জেইউ আপনার জীবনের প্রতিটি ছন্দে 90.8 মেগাহার্টজ। ডায়েরির পাতায় কবিতাগুলো এতদিন একা একাই ছিল। কথাগুলো মনের দরজা খুলে কখনোই বেরিয়ে আসেনি। ভালো গান গাইলেও শ্রোতা ছিল একমাত্র বাথরুমেরই চার দেওয়াল। এতদিন পর্যন্ত আপনার সংস্কৃতির পীঠস্থান ছিল কিন্তু সেই হরিদার চায়ের দোকানই। কিন্তু এই প্রথম আপনিও হতে পারেন আমাদের পরিবারের একজন মূল্যবান সদস্য। চলুন না, গান, কবিতা, আবৃত্তি নিয়ে আমরাও ভেসে যাই রেডিও জিউর ভেলায়। হ্যাঁ, আর দেরি নেই, আমরা চলে এসেছি আপনাদের ইচ্ছে পূরণের গল্প নিয়ে। তাই আপনিও যদি আমাদের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, আমাদের যোগাযোগ করুন। আমাদের নাম্বার 24146060। আই রিপিট 24146060। ও মাইক্রোফোনটা কিন্তু আপনার অপেক্ষায়। না পারি না একলা রাস্তা পার হতে, না একা যাই না ইভিনিং শোতে, ভুলে যাই কবিতায় কবির নাম, না পারি না মেনে নিতে বদনাম। তবু যা পারি বুঝে না বুড়ো ধাড়ি ছেলে ছোকরারা, তবু যা পারি বুঝে না বুড়ো ধাড়ি ছেলে ছোকরারা। নমস্কার বন্ধুরা, কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে আমি নিপবিথি তোমাদের সঙ্গে। যাদবপুর ইউনিভার্সিটির আমিও একজন প্রাক্তন ছাত্রী এবং এইখানে কমিউনিটি রেডিওর মতো সোশ্যালি রেলিভেন্ট একটি চ্যানেল হয়েছে, এইটা আমার কাছে ভীষণ গর্বের একটা বিষয়। যেটা হয় যে আমরা তো রেডিওকে একটা বিনোদনের মাধ্যম হিসেবে দেখি, কিন্তু কমিউনিটি রেডিও জেইউ তার থেকে অনেক বেশি, কারণ সোশ্যাল রেসপন্সিবিলিটির দিকে এদের একটা বিরাট ভূমিকা। প্রচুর নতুন নতুন ছেলেমেয়েরা যারা হয়তো কোনোদিনই নিজেদের ট্যালেন্টকে শোকেস করতে পারতো না, এরকম শিল্পীদের সঙ্গে নিত্য নতুন আলাপ হচ্ছে এই চ্যানেলের মাধ্যমে। শুধু তাই নয়, ছোটদের জন্য যেরকম অনুষ্ঠান হচ্ছে আমি শুনি, আমার ভীষণ সুইট লাগে, এবং একটি বাচ্চার ভয়েসে একটা খুব সুন্দর ওদের একটা প্রোমো যায় যে তোমরা শুনতে থাকো 90.8 মেগাহার্টজে কমিউনিটি রেডিও জেইউ। ওটা যতবার শুনি আমার ততবার নিজের ছেলের কথা মনে হয় এবং খুব খুশি হই আমি যে এত সুন্দর একটা রেলিভেন্ট চ্যানেল কলকাতায় চলছে। এমন বেশ কিছু টপিকস আছে যেগুলোকে হাইলাইট করা দরকার, এবং অবাণিজ্যিক একটি চ্যানেল এগিয়ে এসেছে সেটা করতে। এইটা একটা দারুণ ব্যাপার যে যারা এখানে কাজ করছেন তারাও ভলান্টারিলি
এর সঙ্গে যুক্ত হয়েছেন, আমরা যারা আসছি, আমরা যারা জেইউর এই রেডিওর পাশে রয়েছি, তাদেরও সবসময় এটাই ইচ্ছে যে কোথাও একটা সুস্থ সংস্কৃতিবান কিছু মানুষকে একসঙ্গে পাওয়া, বন্ধু হিসেবে পাওয়া। এবং যেখানে আমরা খালি শুনছি যে নেটের যুগে রেডিও নাকি হারিয়ে যাচ্ছে, লিসনিং ডিভাইসেস ভীষণ বদলে যাচ্ছে, সেইখানে রেডিও জেইউর এত বন্ধু আছে, যেটা আমরা দেখি ওদের ফেসবুক পেজেতে কিংবা ওদের ইমেলে এত এত রেসপন্সেস আসে, তাতেই বোঝা যায় যে এরকম একটি চ্যানেলকে আমরাও এবং আমাদের মতো তোমরাও একসঙ্গে পাশে থাকো। রেডিও জেইউর জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা। আগামী দিনগুলো আরো মিউজিক্যাল হোক, আরো সুন্দর হোক। শুনছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রেডিও স্টেশন 90.8 মেগাহার্টজে। অনুষ্ঠান কেমন লাগছে আমাদের জানাবেন। আপনারা আমাদের জানালে আমরা খুশি হব। 2414-6060 2414-6060 2414-6060 2414-6060। ফিরে এলাম বিরতির পর 90.8 কমিউনিটি রেডিও জেইউ রেডিও ম্যাগাজিন অনুষ্ঠানে। আমি মিতা, আর আজকে আমার সাথে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন কবি ও সঙ্গীতকার তাতান বাগচি। তাতান, তুমি খুব সুন্দর একটা কবিতা বলেছিলে আমাদের, সেই কবিতা শুনতে শুনতে আমরা বিরতি নিয়েছিলাম। তোমার কাছ থেকে কবিতা আরো শুনবার জন্য আমাদের খুব আগ্রহ রইল। তুমি আরো আরো অনেক লেখো এবং আমাদেরকে অনেক সুন্দর সুন্দর কবিতা ও গান উপহার দেবে, তাই তো? অবশ্যই। আচ্ছা তাতান, তুমি এই যে গান করো, এটা কি কারো উৎসাহে এই গানের দিকে এসছো? কারো গান শুনে কি তুমি উৎসাহিত হয়েছো, বা বাড়ির থেকে কি কোনো উৎসাহ পেয়ে এসছো? এক্ষেত্রে একটা কথা বলি, আমি আমার কাছে কোনটা কবিতা কোনটা গান এটার পার্থক্য করা খুব কঠিন ব্যাপার। কারণ আমি আজকে যেটা লিখছি আগামীকাল সেটাই সুর বসালে সেটা গান হয়ে যাচ্ছে। এটা তো খুব স্বাভাবিক, কারণ তুমি নিজেই যখন কবি, নিজেই যখন সুরকার, নিজেই যখন গীতিকার, তা তো হবেই, তাই তো? তার জন্য অনেক শুভেচ্ছা রইল। তবে বাড়ির দিক থেকে বলতে গেলে আমার মামা একজন কবি ও লেখক, এছাড়াও দিদা লিখতেন, মাও লিখতেন। মাও টুকটাক লেখে এখনো। আর বাবার বাড়িতে ছবি আঁকার চল আছে, বাবা একজন আর্টিস্ট। আচ্ছা, সেখান থেকেও তুমি কিছু পেয়েছো তার মানে? ছবি আঁকার ইন্টারেস্ট আমার সেরকম কোনোদিনই ছিল না, কিন্তু কালচারাল প্রতিভা রয়েছে তোমাদের বাড়ির ফ্যামিলিতে, তাই তো? পরিবেশ আছে, তা বলতে পারেন। আচ্ছা, এখানে আরেকটি কবিতা তুমি আমাদের উপহার দাও, কি শোনাবে বলো? রাত। বহুদিন পর দেখলাম কাছ থেকে, জানলা দরজা বন্ধ বহু বার্ষিকীতে রেখে, আজ আনমনে ফের এগিয়ে এলাম, ঘুম পালানো চোখ ডোলে তাকালাম, আজও তুই বদলাসনি অতীতের প্রেমিকা রাত। নীরবে আসে নীরবে যায়, প্রশ্ন শুধু একা হাতড়ায়, সঙ্গীরা যত ব্যস্ত কুকর্মে মানব ধর্মে, উত্তরের জন্য আজও জেগে আছি আমি রাত। কোথায় তোর বাবা মা, কোথায় পুরনো ঠিকানা, কালো বস্ত্র পাপে অভিশপ্ত, একা চলেছিস আমিও একা, হাত বাড়ালাম হাতে হাত রাখ, আমিই অবশিষ্ট তোর জীবিত বন্ধু রাত। এই রাতেই করব কাম তামাম, জিভে আটকানো গুলির কামান, হাতে কলম বন্দুকও সমান, আমার হাতে শুধু একটাই প্রমাণ রাত। বাহ, খুব সুন্দর একটা রাতের ছবি তুমি আমাদের তুলে ধরলে। আচ্ছা তাতান, তুমি এই যে লিখছো, তুমি তো কলেজে পড়ছো, এখন কলেজে পড়ছো মানে উঠতি বয়সী সব ছেলেমেয়েরা, সেখানে তুমি তো একজন কবি, গীতিকার, সুরকার, তোমার কবিতা শুনে তোমার বন্ধুরা
কিরকম রেসপন্স করছে? দেখুন, আমি এখানে একটা কথা বলি। আমাদের চারপাশে যে সমস্ত মানুষদের আমরা দেখতে পাই, তাদের একটা ভুল হচ্ছে, তারা অল্প বয়সীদের কোনো গ্রাহ্যই করে না। তারা যা করছে সেটা ভুল, যারা করে গেছেন তারা ঠিক। হ্যাঁ, তারা নতুন কিছুকে মেনে নিতে পারেন না, নতুন কিছু করতে গেলেই সে পাগল। হ্যাঁ, এই কথাটা বারবার শুনতে হচ্ছে। শুনতে হয়, বারবার উঠে আসে। হ্যাঁ, তখন কিরকম লাগে? তাহলে তুমি একটা কবিতা বা একটা গান, একটা কিছু ভেবে তুমি লিখেছো এবং তুমি সেটা লিখে খুব সন্তুষ্ট যে হ্যাঁ, আমি একটা ভীষণভাবে আমার মনের কথা আমি জানাতে পারছি শ্রোতাদের বা পাঠক সমাজকে। সেখানে তোমার বন্ধুরা বা তোমাদের বড়রাও অনেক সময় বলে থাকেন, তখন কিরকম? যাদের পছন্দ হয়, আমি প্রথম আমার খারাপ লাগতো ব্যাপারটা, তারপরে ব্যাপারটা বলো, তুমি বলো। প্রথম খারাপ লাগতো, কিন্তু এখন মোটামুটি সয়ে গেছে। আর এখন আমি আপ্রাণ চেষ্টা করি একই মেন্টালিটির লোকেদের সাথে মেশার। আচ্ছা, যে কারণে আমার বন্ধুর সংজ্ঞাটা আমার জীবনে বলতে গেলে নেই আর কি। বন্ধু ছাড়াও তো চলবে না, লাগবে তো আমাদের জীবনে চলার পথে তো বন্ধু ভীষণই দরকার। বন্ধুর যে অরিজিনাল সংজ্ঞা হয়, আচ্ছা, সেটা আজকের দিনে পাওয়া খুব ডিফিকাল্ট। এটা খুব সত্যি, তোমার সাথে আমিও একমত। পথ চলার সঙ্গী আলাদা, বন্ধু আলাদা। আচ্ছা, এখানে আরেকটি কবিতা তুমি আমাদের উপহার দাও, আর তোমার এই কবিতা শুনতে শুনতে আমরা আজকে আমাদের এই অনুষ্ঠান শেষ করবো, কারণ সময় খুব অল্প আমাদের হাতে। আর শ্রোতা বন্ধুরা, তোমাদের এই অনুষ্ঠান কেমন লাগছে সেটা আমাদের অবশ্যই ফোন করে জানাবে। আমাদের ফোন নাম্বার 24146060। আর এই রেডিও জেইউ এই অঞ্চলের সবার, আপনারা আসুন, যে কোনো প্রতিভাই হোক না কেন আমাদের সাথে যোগাযোগ করুন। গান, কবিতা, গল্প পাঠ, ভ্রমণ কাহিনী, সাহিত্য। আপনারা কিভাবে আসবেন? আমাদের ফোন নাম্বার 24146060। আবার বলি 24146060। তাতান, তোমাকে আমাদের অনেক শুভেচ্ছা শ্রোতা বন্ধু এবং রেডিও জেইউ থেকে। তুমি এগিয়ে চলো এবং আমাদের আরও সুন্দর সুন্দর গান এবং কবিতা উপহার দাও। আর শ্রোতা বন্ধুরা, তোমরা আমাদের ফেসবুক পেজেও যোগ দিতে পারো, facebook.com/radiojeu। তোমরা সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। তাতান, তুমিও ভালো থেকো। কিন্তু তোমার শেষ কবিতা আমাদের উপহার দাও। ধন্যবাদ। আমার শেষ কবিতা কুক্কুরি। বহুবার ভুল করে করে আজ সীমান্তে রেখেছি পা, ভালো লাগা ভালোবাসা নয়, প্রমাণ করেছি তা। প্রথমটা ছড়াছড়ি হাটে বাজারে ফুটপাতে রাস্তায়, দ্বিতীয়টা ভীষণ ভয়ঙ্করী, দায়ভারে প্রাণ ডুবে যায়। লক্ষ্য ছাড়া বাড়ছে গাছটা, তাই এলোমেলোভাবে ঝুলছে। অশ্লীল বইয়ের সুশ্লীল মলাট নিলামি ক্রমশ চড়ছে। প্রমাণিত আজ কুকুর কেলায় মানুষের মহাপাপ, বিরিয়ানি নয় এঠো হাড় প্রিয় কুক্কুরির মহাজাত। এমনই সে রাতে ইউরেকা বলে চেঁচালো কোমার চেতনা, অপমান চিরে মিলেছে উত্তর, দিয়েছে অবসাদে প্রেরণা। হৃৎপিণ্ড যতই শুদ্ধ করুক রক্ত, শিরাজালিকারা নোংরা করে। আকাশ যতই মেঘকে ধরুক, ধুলোবালি ফের আবছা করে। প্রেমভূত হয়ে গণিকার কোটরে ঘাপটি মেরে হাসে, কোলবালিশ বেশ শরীরের ঘাম নিজেকেই ভালোবাসে। প্রমাণিত আজ কুকুর কেলায় মানুষের মহাপাপ, বিরিয়ানি নয় এঠো হাড় প্রিয় কুক্কুরির মহাজাত।